দেখো আজকে আমি একটা 36 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি, কটরি কাট ব্লাউজ। তোমরা এই ব্লাউজটা দেখলে যে কোনো মাপের ব্লাউজ তোমরা কেটে নিতে পারবে। দেখো প্রথমে ব্লাউজ কাটার জন্য যেটা প্রথমে দরকার হয় সেটা হচ্ছে লম্বা। আমার লম্বা আছে 15 ইঞ্চি, মানে আমার সেজন্য 16 ইঞ্চি, মানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তোমরা সবসময় কাটবে। এটা সব মাপের জন্যই তোমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটবে, তাহলে আর তোমাদের মানে লেন্থ ছোট হয়ে যাবে না। এবারে যা হলো, এবারে হয়ে গেল আমাদের লেন্থের মাপটা নেওয়া। এবারে আমাকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। শোল্ডার আমার 36 ইঞ্চি ব্লাউজ হবে, তাই জন্য আমি শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। এবার আর্ম হোলটা আমি নামিয়ে নেব। এবার আর্ম হোলটা আমি নিলাম 6 ইঞ্চি 2 সুত, 36 সাইজ ব্লাউজের জন্য। এবার দেখো এখান থেকে আমরা চেস্টের মাপটা নিয়ে নেবো, মানে ছাতি। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে নেব সুন্দর করে, মিলিয়ে নিলাম। এবারে আমাদেরকে দেখো যেটা হবে আমাদের মাপটা মিলিয়ে নিতে হবে। দেখো এটা 36 সাইজের ব্লাউজ, 36 সাইজের ব্লাউজের জন্য 36 দিয়ে 4 ভাগ করতে হবে। সব ব্লাউজের ক্ষেত্রে সব মাপের জন্য এটা করতে হবে। যা তোমাদের থাকবে তাকে দিয়ে তোমরা 4 দিয়ে ভাগ করবে। আমার 36 সাইজকে আমি 4 দিয়ে ভাগ করলাম 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখো আমরা এদিকে আমি 1.5 ইঞ্চি মানে আর্মহোলের জন্য উপরে উঠিয়ে নিলাম। এবার যা আছে যে আর্মহোলের দাগটা সেটাকে আমি মাঝখানে বসিয়ে দিলাম, মাঝখানে একটা পয়েন্ট করে নিয়ে দেখো সুন্দর করে আমি আর্মহোলের শেপটা দিয়ে দেবো। এবার দেখো আমি দেখে নিচ্ছি আমার আর্মহোলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার আর্মহোলটা ঠিকই আসছে। তোমরা এইভাবে দেখে নেবে। আর্মহোলটা তোমার যদি না আসে তাহলে একটু নিচের দিকে নামিয়ে তোমরা দাগটা করে নিতে পারবে। এবার আমাদের আসছে কোমরের মাপ। দেখো কোমরের মাপ আমার যেটা আছে, আমার কোমর হচ্ছে 32। এবার 32কে আমি 4 দিয়ে ভাগ করি 9 ইঞ্চি, আর 1 ইঞ্চি হচ্ছে টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে সুন্দর করে। এটা হচ্ছে আমাদের মানে ফিটিং মাপ, আর এটা হচ্ছে আমাদের লুজিং। পরবর্তীতে যদি আমরা লুজ করতে চাই সেক্ষেত্রে। এবার দেখো এই যে কোমরে যে আছে মাপটা আছে, সেখানে আমি মিডিল করে নিতে হবে। মিডিল করে নিয়ে আমাদের দেখো উপরের দিকে সব মাপের জন্য এটা করবে তোমরা 4.5 ইঞ্চি উপরের দিকে টেনে নেবে। এবার 4.5 ইঞ্চি টেনে নিলাম। এবার এই দিকে 1/2 ইঞ্চি, অপোজিট সাইডেও আবার 1/2 ইঞ্চি। দেখো এটা টেকিংয়ের মাপ হয়ে গেল। এবার আমাদের আসতে হবে গলার মাপটা। দেখো গলার যেটা তোমাদের মানে থাকবে তোমাদের সাইজ হিসাবে তোমরা করে নেবে। আমি এখানে 2.5 ইঞ্চি করে নিচ্ছি। এবার 2.5 ইঞ্চি এখানে আমি নিচের দিকে আমার দেখো আমার নিচের দিকে 10 ইঞ্চি আমি করব, তাই নিচের দিকে আমি খোলা করতে চাই, তাই জন্য আমি 3 ইঞ্চি করে দিলাম। তোমাদের যদি খোলা না করতে তাও উপরে 2.5 নিচেও 2.5 করে নিতে পারো। দেখো আমি এই পয়েন্ট দুটোকে আবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। এবারে দেখো এই দাগটা একটু টানিয়ে নিই, তাই টেনে দিলাম। এবারে এটা রাউন্ড শেপ, আমি রাউন্ড শেপ করবো। তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো, আমার রাউন্ড শেপ দরকার তাই আমি রাউন্ড শেপ করে দিলাম। এবার দেখো আমাদের পিছনের পার্ট রেডি হয়ে গেল। এবার পিছনের পার্ট দেখো, পিছনের পার্টটাকে কেটে আমি এবার সামনের পার্ট দেখো, এই পার্টটা দিয়ে আমি তোমাদেরকে সামনের পার্ট কেটে দেখাচ্ছি। দেখো পিছনের পার্ট কেটে নিয়ে তোমাদেরকে সামনের পার্টটা আমি দেখাচ্ছি কীভাবে এই পার্টটা দিয়ে হুবহু তোমরা আর একটা মানে সামনের পার্টটা কেটে নিতে পারবে। দেখো আমার কেটে নিলাম। এবার দেখো এটাকে বসিয়ে আমরা যা আছে তাই আমরা ড্রয়িং করে নেবো, মানে এঁকে নিব। আমরা এটাকে এঁকে নিচ্ছি। দেখো যা আছে সেম ওইভাবেই তোমরা এঁকে নাও। তারপরে দেখাচ্ছি কীভাবে তোমাদেরকে সামনের পার্টটা কটরি বের করে নিতে হবে, কীভাবে বেল বের করবে, কীভাবে তোমরা এস পার্টটা বের করবে সব আমি দেখে দিচ্ছি। দেখো আমাদের সব মাপগুলো আগে বসিয়ে নিলাম। দেখো আর্মহোলের মাপ, ফিটিংয়ের মাপ সব বসিয়ে নিলাম। এখানে একটু বাদ পড়ে গেছে তাই এটা দাগটা টেনে দিলাম। এবারে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, দেখো প্রথমে যেটা আছে সেটা আমাদের দেখো এটা সামনের পার্ট করার জন্য কোনো কিছু নেই, শুধু আর্ম হোলটা তোমরা প্রথমে বের করে নেবে। দেখো আর্ম হোলটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। দেখো ফিতাটা একটু উল্টো হয়ে গেছে, আমি সোজা করে ধরছি। দেখো আর্ম হোলটা আমার 6 ইঞ্চি 2 সুত ছিল, তাই আমি 6 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করে দিলাম। এই দুটো মার্কই আবার মিলিয়ে নিতে হবে। দেখো দুই দিক থেকে মিলিয়ে নিলাম। এবার এই দিক থেকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে টেনে, এটা আমাদের আর্ম হোলের ভিতরের যে তালভাট ছাট হয় আমার সামনের পাটে, ওটা পিছনের পাটে না কিন্তু সামনের পাটে। এটা সামনের পাট তোমাদের সবসময় তালভাট ছাট কাটার সময় তোমাকে মনে রাখতে হবে এটা সামনের পাটে হয়, সামনের পাটে তালভাট ছাট কেটে নেবে। এবার দেখো আমি গলার মাপটা করে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি, আমার 7 ইঞ্চি গলা হবে, তাই আমি 7 ইঞ্চি আবার মার্ক দিয়ে দিলাম। তিরছা করে ফিতাকে ধরবে। আবার আমি খোলা করতে চাচ্ছি নিচের দিকে, উপরে 2.5 কিন্তু নিচে 3 নিয়েছে। দেখো এবারে দুটো পয়েন্টকে মিলিয়ে নেবে, এবার রাউন্ড শেপটা করে দেবো। সামনের পাট আমি একটু বড় করব, হুক পট্টি করার পর ওটা ঠিক হয়ে যাবে। তোমরা দেখো কীভাবে করছি। এবার আমাদের বেল পার্টটা বের করবো। বেল পার্টের জন্য 36 সাইজের জন্য আমি 3 ইঞ্চি উপরের দিকে দেখো বেল পার্টের একটা সোজা দাগ টেনে দিচ্ছি। এটা বেল পার্ট বেরোবে, দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বেরোবে। তোমরা দেখে নাও, খুব সহজেই তোমরা বুঝে যাবে যে কীভাবে কটরি কাট খুব সহজ নিয়মে কাটা যায়। এটা দেখে তোমরা যে কোনো মাপেরই কেটে নিতে পারবে। দেখো এবার আমার 36 ইঞ্চির মাপের জন্য আমাকে এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। 36 ইঞ্চির জন্য এটা 6 ইঞ্চি ঠিক আছে। তোমাদের যদি বেস্ট একটু বড় হয়, কারো বেস্ট বড় হয়, তাহলে তোমরা 6 ইঞ্চি 2 সুত 6.5 ইঞ্চি অবধিও তোমরা এখানে নিতে পারো। দেখো এখানে 1 ইঞ্চি উপরের দিকে টেনে নিলাম গলায়, আবার এইখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম আর্মহোলের দিকে। এবার সুন্দর করে টাক্স পয়েন্টগুলো মিলিয়ে দিতে হবে। দেখো হয়ে গেল।
যে পয়েন্টগুলো আমি দিয়েছি সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার এই দুটোকে দেখো, যে 6 ইঞ্চি নিয়েছে এটাকে অর্ধেক করে নিয়ে এখানে একটা পয়েন্ট করে দিতে হবে। হ্যাঁ, এবার 2.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নেব, এদিক থেকে 3 ইঞ্চি, হ্যাঁ, আবার এদিক থেকে 3 ইঞ্চি মিলে নিলাম। এবার হয়ে গেল এদিকে এইটাকে সুন্দর করে দেখো, এখান থেকে 1/2 ইঞ্চি উঠে বেল পার্টের জন্য এটা কিন্তু করতে হবে, নাহলে সুন্দর হবে না তোমাদের বেলটা। তাই 1/2 ইঞ্চি দিকে এই দিকে 3টা পয়েন্ট মিলিয়ে নাও। এটা ফার্স্ট কটরি, এটা সেকেন্ড কটরি, রেডি হয়ে গেল। এটা আমরা কেটে নিলেই আমাদের হয়ে যাচ্ছে সামনের পার্ট কাটিং একদম কমপ্লিট। হ্যাঁ, সুন্দরভাবে তোমাদের কমপ্লিট হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কটরি কীভাবে বড় করতে হয়। দেখো এখানে যা আছে যা আছে তাই তোমরা নেবে, কিচ্ছু করতে হবে না, শুধু পরিবর্তন তোমাদের একটাই করতে হবে, সেটা হচ্ছে কটরি। সেই কটরিটা আমি তোমাদেরকে কেটে দেখাবো আজকে, তোমরা দেখো বন্ধুরা, লাস্ট অবধি তোমরা দেখবে তোমাদেরকে দেখাচ্ছি কটরি কীভাবে বড় করতে হয়। তারপর কটরিটা বড় করে নিয়ে আপনারা যে কোনো সাইজের ব্লাউজ এইভাবে কেটে দেবেন, আপনার সুন্দর ফিটিং হয়ে যাবে। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, হ্যাঁ, আর একটা লাইক করে দিও। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমি কমেন্ট বক্সে বলো, তোমাদের সমস্যা আমি দেখে আবার সেটা সমাধান করে দেবো নতুন ভিডিও বানিয়ে, তোমরা বলো কিন্তু। হ্যাঁ, এবার দেখো আমার যা কটরির মাপ আছে সেই কটরি সেম টু সেম আমি এঁকে নিচ্ছি। হ্যাঁ, সেম টু সেম তোমরা এঁকে নেবে, এভাবে এঁকে নেবে। এবার এঁকে নেওয়ার পরে দেখো এটাকে কীভাবে বাড়াতে হবে। এটা আঁকে নেওয়া হয়ে গেল। দেখো এই দিক থেকে 1 ইঞ্চি, হ্যাঁ, এই পাশ থেকেও আবার 1 ইঞ্চি নিতে হবে। দেখো উপরের দিকে এই দিক থেকে 2 সুত, হ্যাঁ, এদিক থেকেও 2 সুত বাড়িয়ে নিলে এবার নিচের দিকে আবার 1/2 ইঞ্চি তোমাদেরকে নিতে হবে। এবার এই পয়েন্টগুলোকে আমাদের সুন্দর করে মিলিয়ে দাও, প্রথমে মিলিয়ে দিতে হবে। এবার মিলিয়ে দিয়ে তারপরে রাউন্ড শেপ করে এদিক থেকে মনে করো রাউন্ড শেপ করে এটা দিতে হবে তোমাদের। এটা সেলাইয়ের জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। এদিকে টেনে দিলাম, এই পাশে আবার রাউন্ড শেপ করে টেনে। এই দেখো আমাদের 1 নাম্বার কটরি রেডি হয়ে গেল একদম। এই কটরির মাপে দেখো আমরা সেকেন্ড 2 নাম্বার কটরিটা কীভাবে কাটছি। দেখো দাগ নিয়ে নিলাম, যেটা আমাদের আছে এদিকে লেন্থ, সেটাই এখানে নিতে হবে। দেখো আমি লেন্থ নিয়ে নিলাম, ওখানে 8 ইঞ্চি ছিল তাই 8 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে 4 ইঞ্চি উপরে, এবার এদিক থেকেও 4 ইঞ্চি উপরে টেনে নিলাম। এটাকে একটা বক্স বানিয়ে দিচ্ছি। দেখো কীভাবে বক্স বানিয়ে দিচ্ছি। যা ওই পাশের লেন্থ আছে তাই কিন্তু তোমাদেরকে নিতে হবে। ফার্স্ট কটরির যে মাপ থাকবে সেটাই সেকেন্ড কটরিতে তোমাদেরকে ফিক্সড করে নিতে হবে। দেখো এদিক থেকে 1/2 ইঞ্চি, আবার এদিক থেকে 1/2 ইঞ্চি, এই পাশ থেকে 2 সুত, এই পাশ থেকে 2 সুত। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখো এইগুলো পয়েন্টগুলোকে মিলিয়ে নাও। দেখো সেকেন্ড নাম্বার কটরি আমাদের রেডি, ফার্স্ট নাম্বার কটরি আগে রেডি হয়েছে, এখন সেকেন্ড নাম্বার কটরি রেডি হয়ে গেল। এবার দুটো কেটে নেব। দেখো যেটা আছে সেটা আমার প্রথমে হচ্ছে এটাকে 20 একটা পয়েন্ট দিতে হবে। এবার দেখো এটাতে আমাদের তো টেকিং দিতে হবে না, একটা না দিলে তো পাপটা হবে না। সেই পাপটার জন্য এটা দেখো 2 থেকে 1/2 ইঞ্চি করে তোমরা নিয়ে নেবে। তাহলে এটাকে যখন তোমরা সেলাই করবে এই মার্কসের মধ্যেই তোমরা সেলাই করবে, দেখবে সুন্দর করে তোমাদের পাপটা বসে যাবে। দেখো আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নিয়ে তোমরা ব্লাউজ বানাবে, দেখবে সুন্দর তোমাদের ব্লাউজ ফিটিং হবে একদম। তোমরা যে কোনো সাইজেরই কাটো না কেন এই সূত্র দিয়েই কাটবে, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর ফিটিং হচ্ছে। হ্যাঁ, আর তোমাদের যদি একবারে বুঝতে অসুবিধা হয় তাহলে 2বার দেখে নিও, কিন্তু দেখো ভালো করে দেখবে তোমরা সুন্দরভাবে তোমাদের নতুন যারা কাজ শিখছো সুন্দর করে তোমরা ব্লাউজ কেটে নিতে পারবে। সুন্দরভাবে ব্লাউজ কেটে নিয়ে তোমরা